বাসা ভাই, টেস্ট ক্রিকেটের পরিবর্তনের জন্য তো আপনার ঘরোয়া কাঠামো পরিবর্তন করতে হয়। ঠিক যদি আপনাকে বলি যে গত 10 বছরে যদি বলি, বাংলাদেশে আপনি তো নির্বাচক ছিলেন, আমাদের ধরেন আপনি একজন ওপেনার বের করতে চান, নিতে চান, আপনি জানেন পরিসংখ্যান দেখছেন, কিন্তু সে কী ধরনের শটস খেলেছে, কি ভুল করেছে, কোথায় তার উইক জোন, কোথায় তার স্ট্রং জোন, এই তথ্যগুলো আপনি নির্বাচক হিসেবে যদি চেয়ে পাঠান ঘরোয়া ক্রিকেটে তিনি কী করেছেন এনসিএল বিসিএল, সেই তথ্যগুলো কি দেওয়ার মতো আপনাদের আছে? আনফর্চুনেটলি না। আমরা আজকে যেটা নিয়ে আমরা টপিক্সটা উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা মোস্টলি যখন আমরা যে কোথায় পাই আমরা অ্যানালিস্টদের, ন্যাশনাল টিমে সবসময় পাই ভালো অ্যানালিস্ট, এবং যারা ন্যাশনাল টিম বেস ডাটা আমাদের দিয়ে থাকেন, আমাদের সময় পেয়েছি, পরবর্তীতে সবসময় কেউ না কেউ কাজ করেছে, এখনও কাজ করে যাচ্ছেন। এ টিমে পেয়েছি, বয়সভিত্তিক দলগুলি পেয়েছি। যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো প্রোগ্রাম থাকে, হাই পারফরমেন্স বলেন, আন্ডার-19 বলেন, সেখানে কিন্তু অ্যানালিস্ট আমরা পাই, এবং তারা মূলত আসলে অন্য দলগুলি অ্যানালিস্টগুলি করে থাকেন, বা আমাদের খেলারদের যেই অ্যানালিটিক্যাল যে জিনিসগুলি থাকে সেগুলি করে থাকেন। কিন্তু পুরো ওভারঅল ক্রিকেট বলতে তো শুধু ন্যাশনাল টিম এবং যারা তারা না, ক্রিকেট কিন্তু মিনস যে বাংলাদেশে যারা ক্রিকেট খেলছেন তাদের সবাইকে নিয়ে, সেটা সেকেন্ড ডিভিশন প্লেয়ার হতে পারে, ফার্স্ট ডিভিশন প্লেয়ার হতে পারে। তো সেইখানে কিন্তু ঘরোয়া ক্রিকেটে কিন্তু অ্যানালিস্ট আমরা খুব একটা দেখিনি। আমি যতদিন খেলেছি প্রিমিয়ার লিগে, অন্য অপোনেন্টকে নিয়ে যখন আমরা গেম প্ল্যান কিন্তু আসলে ও এটা করে, ওইটা মুখে মুখে আমাদের স্মরণশক্তি যেটা ছিল, আচ্ছা ওই বোলিংটা করে, ওর ব্যাটিংটা এমন, কিন্তু অ্যানালিটিক্যাল যে বিশ্লেষণগুলি সেটা আসলে ঘরোয়া ক্রিকেটে আমরা কখনো খুব একটা দেখিনি। রিসেন্টলি শুরু হয়েছে, বাট সব দলে আমি সব দলে এটা নেই। আমি সেই জায়গাটা আসবো বাসা ভাই। আমি বলতে চাই, শান্ত বোধহয় এই কথাটাই বলেছে, আমি ধরে নিই যে আপনার টেস্ট স্ট্যাটাস পর 24-25 বছর পরও আমাদের ঘরোয়া ক্রিকেটে এই যে একটা জায়গা অ্যানালিস্ট থাকার কথা, আরও 10 বছর 12 বছর আগে এটা কাজ শুরু হয়ে যাওয়ার কথা, আপনার বড় একটা সোর্স হয়ে যাওয়ার কথা, রিজার্ভ থাকার কথা তথ্যগুলো, সেগুলো আমাদের নেই। সম্ভবত আমরা ধরে নিচ্ছি যে এই টাইপের কাজগুলো ব্যাকহ্যান্ডে আমাদের আসলে গড়ে ওঠেনি। ওই ক্রিকেট সংস্কৃতির কথাও আজকে এসছে, তিনি বলছেন। একটা ব্যাপার আমার কাছে কি মনে হয় যে আমাদের যখন ক্রিকেট বোর্ড কেন্দ্রিক হচ্ছে তখন কিন্তু আমরা পাচ্ছি, আন্ডার-19 বলেন, এজ লেভেল বলেন, সেখানে পাচ্ছি। কিন্তু আমাদের ঘরোয়া ক্রিকেটের কিন্তু একটা অনেক বড় সংস্কৃতি প্রিমিয়ার লিগের ক্লাবগুলি কখন কিন্তু এই জিনিসটা আসলে অত সিরিয়াসলি দেখেনি। তারা এখনও কিন্তু প্রিমিয়ার লিগের ক্লাবগুলির ফ্যাসিলিটিস গ্রো করেনি। তাদের কিন্তু খুব 2-1টা ক্লাব ছাড়া, 3-4টা ক্লাব ছাড়া কারোর নিজস্ব প্র্যাকটিসের ফ্যাসিলিটি নেই। আমাদের ঘরোয়া ক্রিকেটের যে সংস্কৃতিটা, যেটা আমাদের প্রিমিয়ার লিগ তো আমার অনেক বড় টুর্নামেন্ট, যেটাকে আসলে আমাদের খেলার সবচেয়ে গুরুত্বের সাথে নিয়ে থাকেন প্রফেশনালি, সেখানে কিন্তু ওই 20 বছর আগে যেখানে দাঁড়িয়েছিলাম এখন কিন্তু সেখানে আমার কিন্তু